আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তুহফাতুল মুমিনুল মাউত, নিশ্চয় মুমিনের জন্য মৃত্যুটা হলো উপহার স্বরূপ, উপহার স্বরূপ, উপহার। আচ্ছা বলেন তো, উপহার পাইলে মানুষ খুশি হয় না বেজার হয়? একটু আওয়াজ দিয়া বলেন, খুশি হয় না বেজার হয়? মানুষ যখন উপহার পায়, তখন উপহার পাইলে মানুষ বড় খুশি হয়ে যায়, বড় আনন্দিত হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু, মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে, ওই মৃত্যুটা হবে মুমিন বান্দার জন্য উপহার। ওই মুমিন বান্দা মৃত্যুর মাধ্যমে রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। ওই মৃত্যুর মাধ্যমে মুমিন বান্দাটা জান্নাতে প্রবেশ করবে। এজন্য নবী বলেন, মৃত্যুটা হলো মুমিনের জন্য উপহার। কি বলেন? উপহার। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুটা হলো বদকারের জন্য বড় খারাপি, বদকারের জন্য বড় মুসিবত। যদি বদকার মৃত্যুবরণ করে, তার জন্য মৃত্যুটা হবে বড় ভয়ঙ্কর। এজন্য নবী কোরআনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান সমূহের মধ্যে থেকে একটি বাগান হয়ে যাবে, আবার এই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হয়ে যাবে। তার জন্য জান্নাতের বাগান সমূহ থেকে বাগান হবে যারা মুমিন। যাদের মুমিন, তারা মৃত্যুটা উপহার স্বরূপ হিসাবে গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। আর যারা বদকার হয়ে যাবে, যাদের জন্য মৃত্যুটা বড় ভয়ঙ্কর, বড় মুসিবত হয়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের জন্য কবরটা হয়ে যাবে ভয়ঙ্কর জাহান্নামের গর্ত। বলেন নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরটা প্রতিদিন বান্দাকে ডাইকা ডাইকা বলেন, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। আমি কবর হলাম একাকিত্বের ঘর। আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে করে আসবে। কবর বান্দাকে ডাইকা ডাইকা বলেন, আনা বাইতুল গুরবা, আমি হলাম পোকামাকড়ের ঘর। আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে করে আসবা। ওই কবর প্রতিদিন ডাইকা ডাইকা বলে, আনা বাইতুদ দুদ, আমি হলাম মাটির ঘর। আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে করে আসবা। এই দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি কবর দুনিয়ার মানুষের ক্ষমতা দেখি না, আমি কবর দুনিয়ার মানুষের সম্পদ দেখি না, আমি কবর দুনিয়ার মানুষের সুনামও দেখি না। আমি কবর শুধুমাত্র দেখি, বান্দা তুমি কি নিয়ে আমার কাছে আসছো। নেক আমল ছাড়া কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? মানুষ যখন মৃত্যুবরণ করে, তার সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। দুইটা জিনিস তাকে দাফন করে ফিরে আসে, আর একটা জিনিস তার সাথে কবরে থাইকা যায়। এক নাম্বার হলো, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার সাথে কবর পর্যন্ত তার আত্মীয় স্বজন যায়। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার হলো, তার সাথে তার সম্পদ যায়, মাল যায়। তিন নাম্বার হলো, ওই কবরের সাথে তার নেক আমল যায়। দাফন কাফন শেষ করার পর তার আত্মীয় স্বজন এবং তার মাল সম্পদ চলে আসে তার থেকে। শুধুমাত্র তার সাথে কবরের মধ্যে শায়িত হয়ে যায় একমাত্র তার নেক আমল। শুধুমাত্র নেক আমল তার সাথে থাকবে, তার সঙ্গী থাকবে। মিজানে তার নেক আমল সঙ্গী। আখিরাতে ফুলসিরাতে এরকম ভাবে বিচারের আল্লাহর কাঠ গড়ায়, হাসরের ময়দানে সব জায়গায় শুধুমাত্র নেক আমল তার সঙ্গী থাকবে, আর কিছুই তার সাথে থাকবে না। তার আত্মীয় স্বজন, তার সম্পদ নিয়ে তার থেকে কবর থেকে চলে আসবে, তার সাথে আর যাবে? বলেন, আর যাবে না।